হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের দিনটা ছিল শনিবার। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তবে চলো আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তবে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। ছেলেমেয়েরা স্কুলে চলে গিয়েছে, তো এখন আমি বাড়ির সমস্ত কাজকর্মগুলো এবার শুরু করে দিয়েছি। এই যে বিছানাটা ভালোভাবে একদম ক্লিন করে নিলাম, আর বেডশিটটাকেও না ভালো করে একদম টান টান করে পেতে নিয়েছি। এবার এই ঝাড়ুটাকে দিয়ে ভালো করে বিছানাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আজকে আর বেডশিটটা চেঞ্জ করব না, ওই যে বেডশিটটা ছিল ওটাকেই ভালোভাবে একটু টান টান করে পেতে নিলাম আর একটু ঝেড়ে নিলাম। তো আপাতত এখন দুদিন এই বেডশিটটা মোটামুটি চলে যাবে, তো দুদিন পর আমি বেডশিটটা আবার ক্লিন করে দেব। আর ওই যে আগের দিন যে গাছটা দেখলে দরজার সামনে রেখেছিলাম, তো ওটাকেই আমি বিছানার ওই কণ করে রেখে দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার আমি গাছেদের একটু যত্ন নেব, তো গাছেদের একটু জল দিয়ে দিচ্ছি। আর দেখছি মাটিটা বেশ শুকনো হয়ে গিয়েছে, তাই বেশ কিছুটা জল আমি মাটিতে ভিজিয়ে দেব। গাছগুলো কিন্তু দেখতে আমার খুব ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লেগেছে। আমার তো বেশ ভালো লাগছে। তো বেশ কিছুক্ষণ ধরে ধরে আমি গাছগুলোর সামনে এসে দাঁড়িয়ে আছি আর দেখছি, আমার তো দারুণ লাগছে গাছগুলোকে দেখতে। আর এই গাছটাকেও ভালোভাবে একটু ভিজিয়ে দেবো। পাতাগুলো কেমন একটু হলদে হলদে হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে। তো একটু জল বেশি করেই জলটা দিয়ে দিচ্ছি। আর এখন তো পুরো আমি গাছ পাগল হয়ে গিয়েছি, মনে হচ্ছে কি আরও কয়েকটা গাছ নিয়ে আসি বাড়িতে, কিন্তু ছেলেটা গাছ রাখতে দিচ্ছে না। এই গাছটারই তো কত, দেখো না নিচের দিকে কত পাতাকে ছিঁড়ে দিয়েছে। তো যাই হোক, ও তো ছোটো, ও বোঝে না এখনও। এই ইনডোর প্ল্যান্টটাও দেখো কত সুন্দর হয়েছে, তো এটাকেও ভালোভাবে একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো সকালের ফার্স্ট কাজ আমার এটাই ছিল, গাছেদের জল দেওয়া। আমার তো বেশ ভালো লাগে এদের সঙ্গে টাইম কাটাতে। আর ওরা যেহেতু বাড়িতে নেই, তাই সমস্ত কাজগুলো আমি নিশ্চিন্ত মনে করতে পারছি। আর ওরা থাকলে তো ভীষণ ডিস্টার্ব করে কাজের। এই আমি ধরো জিনিসপত্রকে গুছিয়ে রাখছি, আবার এলোমেলো করে দেয়, আবার জিনিসপত্রকে জায়গার জিনিস জায়গায় রাখে না, এদিক ওদিক ফেলে ছড়িয়ে ছিটিয়ে দেয়, এই করে আর কি। তো যাই হোক, ওরা ছড়িয়ে ছিটিয়ে দেয়, আমি আবার গুছিয়ে রেখে দিই। আর এদিকে চলো আমার ব্যালকনির গাছগুলোতেও একটু ভালোভাবে জল দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা ফুলও ফুটেছে দেখছি গাছে, আমার তো বেশ ভালো লাগছে। ঘুম থেকে উঠেই আমি প্রথমে এসে দেখি গাছে কয়টা ফুল ফুটলো। এখানে বেশ কিছুটা করে আমি গাছে জল দিয়ে দিচ্ছি। ইচ্ছে আছে আরও কয়েকটা চারা নিয়ে এসে লাগানোর। আর এখানটা থেকে তো গাছে জল পেয়েই যায়, এই যে বৃষ্টি হলে না এইটা দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টির ঝির আসে, তাই সবসময় এই গাছগুলো আমার ভিজেই থাকে। তো চলো, সমস্ত গাছে আমার জল দেওয়া একদম হয়ে গিয়েছে, এবার একটু ডাস্টিং করে নেব। তো সমস্ত কাজ তো আর ক্যামেরার সামনে করা যায় না, ক্যামেরা অন করে করে করতে গেলে না কাজের অনেকটা দেরি হয়ে যায়, তাই কিছু কিছু কাজ আমি ক্যামেরা অফ করেই করে থাকি। আর জানো তো এই আলমারিটা না, এটা আমার বিয়ের আলমারি। তো তখন কিন্তু কালারটা এটা ছিল না, তখন অন্য কালার ছিল। তো কালারটা একটু কেমন যেন হয়ে গিয়েছিল, তার জন্য এই কালারটা আমরা চেঞ্জ করে আবার এই কালারটা করিয়েছি। আর এই কালারটা কিন্তু বেশ সুন্দর, বলো। আর এদিকে বেডটাকেও ভালোভাবে মুছে নিয়েছি। তবে চলো এবার ঘরটরগুলো ভালোভাবে ঝাড়ু দিয়ে নিই। ওই তো ফোনে গান চলছে, আর আমি নিশ্চিন্ত মনে একা একা ওই গান করছি গুনগুন করে, আর এই বাড়ির সমস্ত কাজগুলো করছি। আমার বেশ ভালো লাগে সকালে গান শুনতে। তো গান শুনতে শুনতে আমি কাজ করতে ভীষণই ভালোবাসি। আর বাড়ির সমস্ত কাজ তো আমাকে একা হাতেই করতে হয়, এতে আমার কোনো অসুবিধা হয় না, আমার বেশ ভালোই লাগে।
পুরো ঘর দুটো আমি ক্লিন করে দিয়েছি। এবার আমি এই যে কিচেনটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। আর জানো তো আমার গলার অবস্থা কিন্তু ভীষণই খারাপ, মানে গলাটা প্রচণ্ড পরিমাণেই ব্যথা করছে, তাই হয়তো ভয়েস ওভারটা ভালোভাবে দিতে পারছি না, তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও। তো ভয়েস ওভারটা দিচ্ছি বন্ধ করে করে, আর বেশ কিন্তু কাশিও হচ্ছে, তার জন্য একটু বন্ধ করে করে ভয়েসটা দিচ্ছি। এই তো দেখো সমস্ত কিছু ঝাড়ু দিয়ে আমার কমপ্লিট। ওই হাতের মধ্যে একটা চিক পরে নিয়েছি, এবার সমস্ত নোংরাটাকে তুলে নিয়ে ডাস্টবিনে বাইরে ফেলে দিয়ে এসেছি। তো এবার পুরো ঘরটা আমি মুছে নেব। আর সারাদিনে আমি বেশ কয়েকবার ঝাড়ু দিয়ে থাকি, জানি না এত ধুলোবালি কোথা থেকে আসে। ওই যত বাতাস দেয় তো বাতাসের মধ্যেই ধুলোবালি প্রচণ্ড পরিমাণে ঘরে হয়ে যায়। আর এদিকে দেখো কিছুক্ষণ ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে। আর কার কার বর্ষাকাল ভালো লাগে বলো তো? আমার তো একদমই বর্ষাকাল ভালো লাগে না, বৃষ্টি হলেই যেন আমার মনটা খারাপ হয়ে যায়। আর এত বৃষ্টি হচ্ছে তবুও জানো না, তবুও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম। আমাদের এখানে তো প্রচণ্ড গরম আছে এখনও পর্যন্ত। আর এদিকে দেখো আমার গোপালেরও কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে। আজকে আমি পুজোটা দেইনি, ওদের বাবা পুজো দিয়ে দিয়েছে। তাই তো আমি সমস্ত কাজগুলো বাড়িতে আর ওই যে গ্লাসের মধ্যে জল রেখে দিয়েছি, জলের মধ্যে একটা তুলসী পাতাও দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমার গোপু সোনার যখন জল তেষ্টা পাবে তো তখন ও খেয়ে নেবে। তো এরপর আমি সোজা স্নান টান করে নিয়েছিলাম, একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি একদম কিচেনে। ওদিকে আমি দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছও বের করে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। এদিকে কাণ্ড হয়েছে দেখো, পমফ্রেট মাছ আছে 4 পিস, আর কাতলা মাছ আছে 3 পিস, আর ইলিশ মাছ আছে 2 পিস। তো আমি কোন মাছটা করব ভেবেই পাচ্ছিলাম না, তো তার জন্য ভাবলাম যে সব মাছগুলোই একেবারে রান্না করে রেখে দিই, তো এখন কিছুটা হয়ে যাবে আর রাত্রিতে কিছুটা হয়ে যাবে। তো এই ভেবেই দেখো কিছুটা মাছ আমি আগে ভেজে নিয়েছি, তো বাকি যেগুলো ছিল তো সেগুলো ভেজে নিচ্ছি একেবারে। ওই একেবারে মাছের ঝাল করে রেখে দেবো, কিছুটা এখন আর কিছুটা রাত্রে হয়ে যাবে। আর এদিকে চলো ভাতটাও আমার একেবারে হয়ে গিয়েছে, তো ভাতটাকে আমি একবারে গড়িয়ে নেব। ওই যে জামা কাপড় মেলা যে ক্লিপগুলো হয় না, তো ওগুলো দিয়েই না আমি ভাতের হাঁড়িটাকে আটকে এভাবে উল্টিয়ে দেবো, যাতে ফ্যানটা আমার সুন্দরভাবে গড়ে যায়। আর না হলে কি হয়, বাই চান্স যদি ওই ঢাকনাটা খুলে যায় তার সমস্ত ভাত কিন্তু আমার ঢালা হয়ে যেতে পারে। তো সেই কারণেই আমি ওই চিমটাগুলো দিয়ে ওই ভাতের ঢাকনাটাকে আটকে দিই। আর এদিকেও দেখো এক এক করে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। ওদিকে তো জামা কাপড় কেচে মিলে দিয়ে এসেছিলাম, কিন্তু আবার তো বৃষ্টি চলে এসেছিলো, তখন তোমরা দেখলে। তো আবারও সমস্ত জামা কাপড় না ওই ঝিড় মেরে সমস্ত ভিজিয়ে দিয়েছে। তো যাই হোক, পরে আমি ওগুলোকে আবার তুলে নেব। আর এদিকে দেখো মাছের ঝাল করার জন্য তেলের উপরে আমি একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার ওই কেটে রাখা আগে থেকে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দেব, আর দেব এই যে আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট, আর সামান্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে না ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো আমার পুড়ে না যায়। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এবার না আমি বেশ কিছুটা দই দিয়ে দেব। তো দই দিয়ে না মাছের ঝাল খেতে বেশ ভালো লাগে, আর দেখবে খুব টেস্টিও হয়। তোমরা যদি করে না থাকো তাহলে একবার করে দেখো, খুব ভালো হয় কিন্তু খেতে। তো আমি তো এখন বেশ কয়েকদিন ধরেই মাছের ঝাল করছি দই দিয়ে, আমার তো খেতে বেশ ভালো লাগছে। তো এইভাবে করে নিয়ে না আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, ওই ঝোলটা কিছুক্ষণ ফুটে যাক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো ভাতটাও আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার কি করব জানো, ওই যে দেখো ঢাকনাটাকে খুলবো, খুলে না ওই যে চারিপাশে যে ভাতগুলো লেগে আছে না ওগুলোকে না আমি ভালোভাবে একটু হাতটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে না ভালোভাবে না ওই যে হাঁড়ি থেকে ভাতগুলোকে সরিয়ে নিচের দিকে নামিয়ে দেবো। কেন বলো তো, এই ভাতগুলো যদি উপরে রয়ে যায় না, যখন যখন ভাতের হাঁড়িটা আমার ঠান্ডা হয়ে যাবে না, তখন ওই ভাতগুলো একদম শক্ত হয়ে যাবে, আর তখন না ওই হাঁড়িটা আমার ধুতে ভীষণই কষ্ট হবে। তার জন্যই দেখো এভাবে ভাতগুলোকে একদম গুছিয়ে নিলাম। এতে কী হবে, দেখতেও ভালো লাগবে, আর যখন আমি ভাত বাড়বো তখন এদিক ওদিক ভাতগুলো ছড়িয়ে ছিটিয়েও থাকবে না, তো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে বলো এইভাবে রেখে দিলে।
তো ভাতটা আমার হয়ে গিয়েছে, ওপাশে আমি রেখে দিলাম। এবারে দেখো এই যে ঝোলটা আমার ফুটে গিয়েছে, তো সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। তো আর 2-3 মিনিট ফুটে গেলেই আমি মাছের ঝালটা নামিয়ে নেব। তো চলো, মাছের ঝালটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে, আমি একটা থালার মধ্যে গড়িয়ে নিচ্ছি। তো মাছের ঝালটা না খেতে খুব ভালো হয়েছিল জানো। তো এবার আমি কি করব, ঢাকা চাপা দিয়ে না রেখে দেবো মাছের ঝালটা। তো এবার ভাবছি আমি কি একটা সবজি বানাবো, তো সেটাই ভাবছিলাম আর কি মনে মনে। তো দেখলাম ফ্রিজ খুলে সেরকম কোনোই আর সবজিপাতি নেই, শুধু কুমড়ো আছে। তাই ভাবলাম চলো কুমড়োর তরকারি বানিয়ে নেব। তার জন্য দেখো যে ফ্রিজ থেকে কুমড়োটাকে বার করে নিয়েছি। তো চলো এবার আমি কুমড়োটাকে কেটে নেব। আর আমি না ওই বঁটিতে যে সবজি টবজি না কম কাটি, আমি না এই ছুরিতেই বেশি কেটে থাকি। ওই একটা একটা করে রান্না গ্যাসে করতে থাকি, আর এদিকে আমি ছুরি দিয়ে এই সবজিপাতিগুলো কেটে নিই। এতে আমার বেশ সুবিধেই হয় জানো। তো দেখো এই যে কুমড়োটাকে এবার ভালোভাবে কেটে নিচ্ছি। আর কুমড়োর তরকারি দেখবে রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু কি করব, এখন তো কুমড়ো ছাড়া আর কোনো সবজিই নেই যে আমি করব। ঝিঙে থাকলে ভালো হতো, তো কুমড়োর সাথে ঝিঙেটাও দিয়ে দিতাম, কিন্তু ঝিঙে যেহেতু নেই তার জন্য আমি শুধু কুমড়ো দিয়ে আর আলু দিয়েই তরকারিটা বানাবো। ওই একটু ছোলা ভেজানো আছে, তো ওর সাথে একটু ছোলাটাও দিয়ে দেবো, খেতে কিন্তু মন্দ হবে না। তো এইভাবে দেখো সমস্ত কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি। হয়তো তরকারিটা একটু বেশি হয়ে যেতে পারে, এখন তো খাবো হচ্ছে মা, মেয়ে আর ছেলে, 3জনে খাবো। তো তরকারি হয়তো একটু বেশি হয়ে যেতে পারে, তো অসুবিধা নেই, রেখে দেবো। যদি বেশি হয় তাহলে আমরা রাতের দিকে খেয়ে নেব। তো দেখো সমস্ত আলু আর কুমড়োটাকে আমি একেবারে কেটে নিয়েছি। এবার ভালোভাবে না কুমড়ো আলুটাকে ধুয়ে নিয়েছি। এবার দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো জিরে ফোড়ন, আর একটু পেঁয়াজ কুচোনো ছিল, তো ওটাও আমি দিয়ে দেবো একেবারে। তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিয়ে এবার সমস্ত কুমড়ো আর আলুটাকে আমি দিয়ে দেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর ওই আদা জিরে কাঁচা লঙ্কা যে পেস্টটা আছে, তো ওটা 1 চামচ দিয়ে দিয়েছি। আর বেশি কিছু মশলা কিন্তু কুমড়োর তরকারিতে লাগে না, এমনিতেই কিন্তু কুমড়োর তরকারি খেতে খুব ভালো হয়। আর একটু ছোলা ভেজানো ছিল বললাম, তো ওই ছোলা ভেজানোটা দিয়ে দেবো। তো এবার দেখো সমস্ত সবজিটাকে না আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেডি করে নিয়েছি। আর দেখো কুমড়োর তরকারিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। খেতে কিন্তু এভাবে খুব ভালো হয় কুমড়োর তরকারি। তো চলো সমস্ত রান্না বান্না আমার একদম হয়ে গিয়েছে। এবার না আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো চলো এবার না আমি ছেলেকে আনতে যাবো স্কুলে, ওদিকেও দেরি হয়ে যাচ্ছে আমার জানো। তো দেখো বেশ কিছুক্ষণ পর না আমি এই যে ক্যামেরাটা অন করলাম। তো এর মাঝখানে কিন্তু আমি অনেক কিছু করে নিয়েছি। ছেলেকে স্কুলে আনতে গিয়েছিলাম, তো ছেলেকে নিয়ে চলে এসেছি, ওকে স্নানও করিয়ে দিয়েছি, ওকে খাবিয়েও দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি সাথে সাথে জানো। তো সমস্ত কাজ আমার একদম হয়ে গিয়েছে। আর তখন তো গ্যাস টেসগুলো মোছা হয়নি, তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো তার জন্য দেখো এখন আমি গ্যাস টেসগুলো ভালোভাবে একদম মেজে টেজে ক্লিন করে নিচ্ছি। একেবারে চিমনিটাকেও ক্লিন করে নেব। তো চিমনিটা না রান্না করার সাথে সাথে না একেবারে আমি ক্লিন করে নিই, তাতে না বেশি ওই তেল চিটানি পড়ে না। আর না হলে বেশ কিছুদিন পরে পরে করলে না দেখি কি বেশ তেল চিটানি পড়ে যায়, তখন দেখতে বেশ বাজে লাগে। তাই একেবারে রান্না করার সময় হাতে হাতে ওই গ্যাসটাও মুছলাম আর চিমনিটাও একেবারে মুছে নিই। আর এদিকে চলো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছিল, আর ওই রান্না করেছিলাম যে কিছু বাসন ছিল আর আমরা খেয়েছিলাম, ওই কিছু বাসন পড়েছে। তো একেবারে আমি সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে নেব। তো একা হাতে যখন সমস্ত কিছুই কাজ করতে হয় না, তখন ভীষণই কষ্ট হয়ে যায়। তো কিছু আর করার নেই, কে আর করবে বলো, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে। তাই হাসি মুখে সমস্ত কিছু কাজই করে নিতে হচ্ছে, কিছু করার নেই। দুঃখ পেয়ে কষ্ট পেয়ে কী লাভ আছে বলো। তাই দেখো সমস্ত কিছু কিন্তু আমার মাজা টাজা হয়ে গিয়েছে। তো এবারে আমি সমস্ত কিছু ধুয়ে নেব। আর এই ঝুড়িটার মধ্যে না আমি সমস্ত এই যে থালা বাসনগুলো ধুয়ে এইভাবে উপর করে রেখে দিই। আসলে আমার না এই থালা বাসন ধুয়ে রাখার জন্য যে র্যাকগুলো পাওয়া যায় না, এগুলো না রাখার মতো কোনো স্পেস নেই। রান্নাঘরটা আমার একটু ছোট টাইপের আর কি, তার জন্যই আমি এরকম একটা ঝুড়ি করে নিয়েছি। ওই থালা বাসনগুলো ধুয়ে এইভাবে উপর করে রেখে দিই, আর যখন জলটা ঝরে যায় তখন একেবারে একটা সুতির কাপড় দিয়ে মুছে জায়গার জিনিস জায়গায় আবার তুলে রেখে দিই। আর এদিকে দেখো বেসিনটাকেও ভালোভাবে মেজে ধুয়ে দিয়েছি একেবারে। দেখো সমস্ত কাজ আমার এখনের মতো কমপ্লিট। আর এদিকে দেখো আমার ছেলেও চলে এসেছে, আর ওর কিন্তু ভীষণ ঘুমও পেয়ে গিয়েছে, আর শরীরটাও একটু ভালো নেই, একটু জ্বর জ্বর টাইপের এসেছে। তাই ওকে আমি এখন একটু জ্বরের ওষুধ খাইয়ে দেবো। আশা করছি সন্ধ্যের মধ্যে অনেকটাই সুস্থ হয়ে যাবে।
তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান পর্যন্তই রাখছি। যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ওকে দেখো বলছি যে ঘুরো না মাথা ঘুরবে, আর ও তো আমার কথাই শুনছে না, ঘুরেই যাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন টাটা।